আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কিচেনটা উপরে আছে, সো এভাবে উপরে যেতে হবে। কি উপরে মেনু কার্ড খাবি? बोलिए। सुनिए तो तो আমি দুলছি কিন্তু আমি পড়ে যাবো কিনা আমি জানি না। সবাই কি করতে হবে? এখানে আমরা হোস্টেলে পৌঁছানোর পর এদিক ওদিক ঘুরে আমরা একটু খাবার অর্ডার করেছিলাম, একটু হালকার মধ্যেই চাউমিন অর্ডার করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা খাচ্ছি, আর খাওয়ার সময় কে কে বক বক করছিলাম সেগুলো শুনলে তোমরা অজ্ঞান হয়ে যেতে, তাই এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো দেখতে খুব অড লাগবে, একটু ফানিও লাগবে, বাট কিছু করার নেই। এখানে আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল আজিং ফার্ম মডেল, সেটা তোমরা দেখতে পাবে। সো বেরোনোর আগে আমরা এদিক ওদিকটা একটু দেখে নিয়েছিলাম। হোস্টেলের আশেপাশে জায়গাটা বেশ সুন্দর। তো এখানে একটা খুব সুন্দর জায়গা ছিল, চিলেকোঠার মতো করা ছিল, এবং সেখান থেকে এই ভিউটা দেখতে খুব সুন্দরই লাগছিল, যেমন আমরা অ্যাকচুয়ালি মুভিতে দেখি। তো সেরকমই একটা ফিল হচ্ছিল। এখানে কিছু ভিডিও এবং ফটো শ্যুট করেছিলাম এবং তারপরে বেরিয়ে পড়েছিলাম। ক্যাবে করে এখন যাচ্ছি। এখানে ফার্ম আছে। কি ফার্ম রে? আজিং ফার্ম। তো ওই ফার্মটা আমরা দেখবো আজকে বিকেলে। আজকে সো আমরা চলে এসেছি আজিং মডেল ফার্ম। যে এনাদের ফটোশুট শুরু হয়ে গেছে। হাই, এখানে দুই ছানাপোনা আছে। উনি তো নিজেকে ভেবে নিয়েছেন যে আমি হচ্ছি মডেল। এই দেখো, নাইস নাইস। যান আপনি যান। ওয়াও, কি সুন্দর লাগছে এখানে, কি দারুণ লাগছে। ওয়াও ওয়াও,
ওয়াও ওয়াও লাগছে। उतना देना जाना पड़ेगा। पैशन फ्रूट प्रथमবার শুনলাম। তোলা যাবে না? কি করতে তুলবি? তুই খেতে পারবি না, কাঁচা আছে, ফলগুলো নষ্ট করবি? না না তুলিনি। সুন্দর ছিল এবং সেখানে নানা রকম ফল ছিল। এটা একদম পিচ ফল। আর এটা কি ফুল বললো আমি ঠিক ভুলে গেছি, অ্যাকচুয়ালি ভুলে গেছি, বাট ফুলটা খুব সুন্দর ছিল। তো আমি কয়েকটা ফটো এবং ভিডিও নিয়ে নিয়েছি। इतना मुश्किल है ये। জবার মতো কিছুটা, এই ফুলটা কিছুটা জবার মতো। পিচ ফল না? আমার না মনে হচ্ছে যে আমি ফলটাকে দেখেছি কোথাও। अच्छा अच्छा, पर पेड़ है ना आपके पास? ये कौन सा फ्रूट है? जो झूल ट्री वाला टमेटो। अरे उन्हें देखा था एदिके নিয়ে চলে এসেছেন, সেজন্য। आप यहाँ अकेले रहते हो? आज तो छुट्टी है ना, संडे। अच्छा, वो कॉलेज में स्कूल जाती है। সুন্দর মিষ্টি গোল গোল। ওখান থেকে পাহাড়ি লঙ্কা কত করে নিয়ে নিই। ছড়ালাম কিন্তু। बहुत अच्छा। हाँ हाँ हाँ, एकदम फ्रेश করে দিয়েছেন। পিচ ফল খাচ্ছি, খুবই টেস্টি। क्या? ये चिड़ी का वाइन। চিউড়ি। সো এখানে আমরা ওয়াইন টেস্ট করছিলাম। এখানে বিভিন্ন ধরনের ওয়াইন ছিল। এগুলো কমপ্লিটলি অর্গ্যানিক ছিল এবং নন অ্যালকোহলিক। গোয়াভা ছিল, পিচ ছিল এবং আরও কয়েকটা ছিল, আমার ঠিক মনে নেই। তো বিভিন্ন ফ্লেভারের ছিল, বিভিন্ন ফ্রুটের, এবং সেগুলো উনি আমাদেরকে টেস্ট করিয়ে নিচ্ছিলেন। যেহেতু নন অ্যালকোহলিক ছিল তো নিতে কোনো প্রবলেম ছিল না। আর আমি কোনো দিন ওয়াইন টেস্ট করিনি, তো সেই সুযোগে আমার ওয়াইন টেস্ট করা হলো এবং আমি একটা নিয়েও এসেছিলাম সেখান থেকে। তো সবাই টেস্ট করে বলছিল যে কোনটা কীরকম, যাই হোক। তো এভাবে আমরা অনেকগুলো ওয়াইন এখানে আমরা টেস্ট করেছিলাম। এবং এখানে কিছু মধুও পাওয়া যায়, পেছন দিকে মধুগুলো আছে, উনি সেগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে এগুলো পুরোপুরি পিওর মধু, পিওর মধু। এবং উনি পুরোপুরি লাইটে পুরো চেক করে দেখে দিচ্ছেন এর মধ্যে কোনো কিছু কেমিক্যাল বা সুগার, যেগুলো আমরা অ্যাকচুয়ালি মার্কেট থেকে যেগুলো কিনি সেগুলোতে মিক্স থাকে। তো এই পিওর মধুগুলোর প্রাইস একটু হাই ছিল, বাট খেতে সত্যিকারে মানে আমরা কোনোদিন পিওর মধু কোনোদিন পাইনি। তো পিওর মধু যখন আমরা টেস্ট করলাম, সিরিয়াসলি এটা খেতে দারুণ ছিল। এবং এক ধরনের আরেকটা মধু ছিল যেটা প্রাইস আরেক ধরনের মধু ছিল যেটা প্রাইস প্রায় একটা ছোটো শিশির ছিল 2000 টাকা। এটা নন স্টিং যে বি হয় তার থেকে তৈরি এবং বছরে একবারই তৈরি হয়। তো সেটা খেলে নাকি নানা রকমের আমাদের শরীরে যেমন সুগার বা ডায়াবেটিস, প্রেশার, অনেক টাইপের কোলেস্ট্রল, সমস্ত কিছু মানে ওটা ওষুধের মতো অ্যাকচুয়ালি কাজ করে, 1 ড্রপই। তো যাই হোক, ওইটা আমার বান্ধবী নিয়েছিল, আমি নিইনি।
সো ইনি এখানে দেখাচ্ছেন কীভাবে মধুটা তৈরি হয়, মধুর চাকটা কীভাবে চূর্ণ করে এখানে এই ড্রামের উপর রাখা হয় এবং সেখান থেকে চুইয়ে চুইয়ে মধুটা নিচে পড়তে থাকে এবং নিচে একটা ট্যাপের মতো সিস্টেম আছে, সেখান থেকে মধুটাকে বের করা হয়। তো উনি সেটাই আমাদেরকে দেখাচ্ছেন। এর উপরটাও যেটা পড়ে সেটাও খেতে বেশ মিষ্টি। इसका बर्तन में डाल के आग में लगाने से इसको सब आग जलता है, कैंडल बनाते हैं इससे। सब नीचे चला जाता है। उसके बाद लास्ट में इसका क्या करते हैं? इसका जो निकाल के दूसरे बर्तन में उसको वैक्स निकालते हैं। और अभी अगर हम ये जगह खोल दे, ये नीचे यहाँ से हनी निकलेगा, ये भी थोड़ा सा मीठा होता है। फिर गुड़े डायरेक्ट हनी निकलता है, वही आप लोग सेल करते कि उसको भी फिर से कुछ फिल्टर? बस डायरेक्ट। এখান থেকে ভিউটা বেশ সুন্দর ছিল, তাই আমি সেটা রেকর্ড করছিলাম। আর এগুলো করা হয়েছিল মৌমাছিদের বাসা বাঁধার জন্য, যে মৌমাছিগুলো চাষ করা হয় তাদের জন্য বিভিন্ন জায়গায় এরকম ছাতার মতো করা ছিল, একটা অনেকগুলোই ছিল। পর আমরা দেখতে গেছিলাম আসিং ফার্ম মডেলেরই একটা হোমস্টে ওনারা তৈরি করেছেন, খুব সুন্দরভাবে সাজানো ছিল হোমস্টেটা, আর রুমগুলোও বেশ সুন্দর ছিল। অ্যান্ড বেশ মানে গ্রুপ, যদি ফ্রেন্ডস গ্রুপরা যদি যাও 5-6 জন বা 10 জন মিলে, তার জন্য জায়গাটা বেশ সুন্দর। নিজেরা প্রাইভেসিতে শান্তিতে নিজেদের মতো সেখানে মানে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পারবে এবং সেখানে কোনো আদার্স পিপল থাকবে না। সো প্রাইভেসিটা খুব ভালো থাকবে এবং কোনো রকম প্রবলেম হবে না, কারণ কি ওনাদের নিজস্ব সমস্ত সিস্টেম আছে, নিজস্ব সমস্ত কিছু ব্যবস্থা আছে, খাবার দাবার থেকে শুরু করে এবং মিউজিক সিস্টেম, পার্টি, সমস্ত কিছু। তো এই জায়গাটা বেশ সুন্দর, সামনে ভিউটা অসাধারণ ছিল, সামনে এত সুন্দর পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছিল। তো মানে প্রকৃতির কাছে যদি থাকতে ইচ্ছে হয়, যে নিরিবিলির মধ্যে শুধুমাত্র প্রকৃতি আর তুমি থাকবে, তাহলে এরকম জায়গাটা সত্যি দারুণ। এরপর আমরা চলেছিলাম মার্কেটে, কেন কি আমাদের পেটের ভিতরে ইঁদুরগুলো খুবই লাফালাফি করছিল এবং মোমো খাওয়ার জন্য মনটা কেমন কেমন করছিল। তো আমরা মার্কেটের মধ্যে খুঁজছিলাম যে মোমো কোথায় পাওয়া যায়, মোমো কোথায় পাওয়া যায়। তো ওই দাদা একটা হোটেলের দিকে নিয়ে যাচ্ছেন। সো রেস্টুরেন্টে ঢুকতেই আমার বন্ধু আমাকে ওয়েলকাম করেন রীতিমতো। আমি খুব খুশি হই যে হ্যাঁ আমার বন্ধু পাওয়া গেছে। যাই হোক, ভিতরে ঢুকে রেস্টুরেন্টটা একটু দেখি যে হ্যাঁ বেশ ভালো। দাদা একটু কথা বলে নিলেন, আমাদের ড্রাইভার দাদাই নিয়ে এসেছিলেন। সো আমরা বসি এখানে, আমার এই 2 মহারানী বসেন, আর তারপর দেখা হয় যে রেস্টুরেন্টটা কীরকম টাইপের। এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে, যে যেমন খেতে চাই হোয়াটএভার। তো আমাদের মেন আইটেম মানে খাওয়ার যেটা ছিল সেটা মোমো। আর ইনি এখানে ওয়েট করছেন, বিকজ ইনি জানেন ইনি তার লিমিট, তিনি সেই লিমিটের বাইরে উনি যাবেন না, মানে উনি ওই দরজা অবধি আসবেন, সেই ভদ্রতাটুকু ওনার আছে। क्या क्या मिलता है? मेनू कार्ड मिल जाता तो अच्छा होता है। तरह का मोमो तो क्या क्या मिलता है? मतलब चाउमीन, थुक्पा, मोमो। मोमो कितना तरीके का मिलता है, वेज या चिकन? এখানে আমরা মেনু জিজ্ঞেস করছিলাম যে কী কী পাওয়া যায় না পাওয়া যায়, কিন্তু শেষে আমরা নিরাশ হয়ে যাই, কেন কি ভেজ ছিল আর পর্ক ছিল। পর্ক আমি খাই না। অ্যান্ড ভেজ মোমো ছিল মোমোর মধ্যে, আর ননভেজের মধ্যে পর্ক, থুপ্পা এবং চাউমিন এরকম সামথিং কিছু একটা ছিল। সো হলো না এখান থেকে। সো আমরা লাস্টে সেখান থেকে বেরিয়ে পড়ি অন্য রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সো নেক্সট যে রেস্টুরেন্টে গিয়ে যাই, তার বাইরে জানলা থেকে এরকম একটা ভিউ ছিল। তো খাবার পাই আর না পাই, আমি একটু ভিউটা তুলে নিই। আর রেস্টুরেন্টটা দেখতে সুন্দর ছিল, বেশ একটা আলাদা রকম ফ্লেভার আসছিল
নাইট ক্লাব টাইপের, আর এই লাইটিংটা আমার বেশ সুন্দর লাগলো। মোমো পাওয়া যাচ্ছে না, আজকে সানডে আছে, ছুটি, প্রায় 3-4টে রেস্টুরেন্ট ঘুরে আমরা মোমো পাচ্ছি না মানে কোনো জায়গায় ভেজ পাওয়া যাচ্ছে তো কোনো জায়গায় নেই, বা কোনো জায়গায় পর্ক মোমো আছে, যেটা আমি খাবো না। তো লাস্টে মনে হচ্ছে ভেজ মোমোই খেতে হবে, তো যাচ্ছি, দেখা যাক। তো লাস্টে আমাদেরকে ফার্স্ট যে রেস্টুরেন্টে গেছিলাম সেখানে যেতে হলো, এবং সেখানে আমরা চিকেন পর্ক থুকপা, ভেজ মোমো এবং চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। তো এটাই আমাদের সেদিনকার ইভিনিং স্ন্যাক্স বলো, লাঞ্চ বলো, এটাই করেছি। এবং তারপরে সেদিনে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, এখানে এতটাই টায়ার্ড ছিলাম। সো নেক্সট ভিডিওতে দেখা হবে।